আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজকে যুক্তরাষ্ট্র ভ্রমণের সময় তাকে আটকে দেওয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ ২৬শে সেপ্টেম্বর ২০২৫ সালের বুধবারে সোহেল তাজ একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল, কিন্তু তাকে এয়ারপোর্টে আটকে দেওয়া হয় এবং সেখানে তিনি প্রায় আধা ঘন্টারও বেশি সময় অপেক্ষা করার পর তিনি বাসায় চলে যান। এ বিষয়ে জানতে চাওয়া হলে এসবি প্রধান অতিরিক্ত আইজি গোলাম রসুল বলেন, বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের পক্ষ থেকে তার দেশের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। উল্লেখ করা যেতে পারে, জনাব সোহেল তাজ ২০০১ সালে নির্বাচনে গাজীপুর ৪ আসন থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরে ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান জনাব সোহেল তাজ। রিপোর্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।